ওকে, এখন রয়েছি আমি 9 AM মডেলে নিউ ইয়র্ক সেশনে। আজকে হচ্ছে 4 ফেব্রুয়ারি বুধবার। আমাদের লন্ডন সেশনে কিন্তু বলছিলাম যে আমরা জানি না আমরা কি করব, তবে যেহেতু ডিসকাউন্ট জোনে আছে, তবে কোনো সাইডে কোনো লিকুইডিটি সিপ ছিল না লন্ডন সেশনে। তো আমরা কয়েকটা জিনিস আমরা নোট করে রেখেছিলাম, সেটা হচ্ছে কোনো ধরনের লিকুইডিটি সিপ ছিল না। এমএসএস প্লাস বস ছিল হচ্ছে সেল সাইডে, না তো 3 মিনিট, হ্যাঁ সেল সাইডে, ঠিক আছে। সেল সাইডে এমএসএস প্লাস বস ছিল, কিন্তু মার্কেট আবার ডিসকাউন্ট জোনে। ইভেন আমাদের প্রিভিয়াস যে লো মার্কেট ব্রেক করেছিল, ঠিক আছে। তো ডিসকাউন্ট জোনে আছে, প্রিভিয়াস ডে লো, মানে আমাদের এখানে সেল করার জন্য আমাদের এখানে দেখানো হচ্ছিল যে প্রিভিয়াস ডে লো এমএসএস বস দুইটা, আবার ওইদিকে নো লিকুইডিটি সিপ তো কিছু না, লিকুইডিটি সিপ সেল সাইডে নিয়েছে, আর এখন ডিসকাউন্ট জোনে আছে, তো বাইয়ের জন্য মানে দুইদিকে 50-50 চান্স। তো এটা আসলে আমরা জাস্ট এখন দেখলাম, পরবর্তীতে এটা এক্সিকিউটের টাইম যদি দেখি 4টার পরে হয়েছে, 5টার পরে হয়েছে। তো আমরা কিন্তু আসলে দিয়ে গেছিলাম, সেটা দেওয়া হয়নি। যাই হোক, এখন আমরা 9 AM মডেল ট্রেড করি। লন্ডনেরটা তো মিস করলামই, কারণ লন্ডনে একটা লাইভ ট্রেড লসও করলাম। এখন যদি ইউএসডিতে আসি, এখানে আমরা একটা সেট আপ লস করেছিলাম ইউএসডিতে। ওকে, এই যে আমরা ডিরেকশনই ভুল করেছি। ওকে, এটা তো ভালো জিনিস, আমরা ডিরেকশন ভুল করেছি। এই যে যেটা বলতেছিলাম, লিকুইডিটি দেখি তো এখানে যে বাইটা করলো, মেন সিআরটি লোতে ছিল মার্কেট, ঠিক আছে। দেন এখান থেকে আমাদের লিকুইডিটি সিপ হলো এখানে 4:30টার সময়। দেন 1 মিনিট সিএসটি থেকে এন্ট্রি হতো আর কি। আমরা এখান থেকে সেল কেন দিয়েছিলাম, 110 ছিল ফার্স্টে। হ্যাঁ, এখান থেকে কেন সেল দিয়েছিলাম, এই লিকুইড রিসিভকে বলেছিলাম সেলের দিকে যাবে আর কি। ওয়েল, আমাদের এটা দেওয়ার রিজন ছিল মেবি, দেখি, মার্কেট 1 আওয়ার 4 আওয়ারের সেল সাইড এমএসএস ছিল, আর কোনো দিকে কোনো লিকুইডিটি সিপ ছিল না। কোনো দিকে কোনো লিকুইডিটি সিপ ছিল না, যার কারণে কিন্তু আমরা সেল করেছিলাম। 4 আওয়ার বলি 1 আওয়ার বলি, কোনো দিকে লিকুইডিটি সিপ ছিল না। দুদিকে এমএসএস ছিল সেল সাইডের, 1 আওয়ারে ছিল বাই সাইডের, আর 4 আওয়ারে ছিল সেল সাইডের। এখানে ম্যানিপুলেশন করেছিল, সিএসটি এখানে দিয়েছিল, ঠিক আছে। তো এখান থেকে এন্ট্রি হতো আর কি সেকেন্ড টাইম। ধরলাম এখানেই রাখলাম, এটা কিসের হাই ভাই জানি না। 1 আওয়ার হাই যদি মার্ক করা নাই, তবে 4 আওয়ারের হাই আছে এখানে 1:21।
हम्म? যদি মানে দুই দিকে ইয়া থাকে, ঠিক আছে, এই জিনিসটা করার পর যদি এরকম হয় দুই সাইডে লিকুইডিটি রয়েছে মার্কেটের, এরকম মোমেন্টে, সরি, দুই সাইডে এমএসএস আছে, মানে একটার সাইডে হচ্ছে বাই সাইডের, একটা সাইডে সেল সাইডের। আমরা দেখেছিলাম যে সেল সাইডের এমএসএস ছিল 4 আওয়ার টাইম ফ্রেমে, আর বাই সাইডের এমএসএস ছিল 1 আওয়ার টাইম ফ্রেমে। তখন আমরা বাই করব, কারণ 4 আওয়ারটা ম্যানিপুলেশন হিসেবে নিব। 4 আওয়ার সিএটি মেইন লো থেকে, এখান থেকে আমাদের এন্ট্রি থাকবে। আর আমরা ঠিক হয়তো এখানে 5 মিনিটের থেকেই সিএসটি কনফার্মেশনটা নিব ডেফিনেটলি। 5 মিনিটের 1 মিনিটের থেকে নন দেবে, আমার ম্যানিপুলেশন 5 মিনিটে নিয়েছে। ভাই কাহিনী আছে এখানে, কাহিনীটা হলো কি, এটা হচ্ছে সিএসটি নিছি যেখানে বলি, এখানে 5 মিনিটে সিএসটি নিয়েছি এখানে, বাট পরবর্তীতে আবার ওই কেলে পেলে ডেট দিয়ে গেছিল। তাহলে তো স্টপ লস আরো বড় হবে, 40-এ নামবে হয়তো বা। আচ্ছা, আমরা এখন নিউ ইয়র্ক সেশনটা কীভাবে অ্যানালাইসিস করবো এটা বুঝতে পারছি না। লন্ডনের ট্রেড অলরেডি রানিং, এটাও একটা বিষয় যে লন্ডনের সেট আপটা যদি ভুল ব্যাস, আমাদের ডেলি ব্যাসের কিছু অবস্থা ছিল তখন রেঞ্জে, আচ্ছা রেঞ্জে, তাহলে ঠিক আছে। এখানে অবশ্য একটা কাহিনী আছে, ডেলি হাই আছে, তো সিআইটি হাই পর্যন্ত নাও যেতে পারে, ডেলি হাইতে হয়তো বা মার্কেট আটকে যেতে পারে, এটা একটা রেসিস্টেন্সের মধ্যে কাজ করবে। আমরা ইউএসডি ক্যাট, সিএইচএফ এগুলোতে যদি ট্রাই করে যাই,
মার্কেটে বস সহ সেলসের মেসেজ রয়েছে। এখন আমার দেখার বিষয় লিকুইডিটি সুইপের কাহিনী। এখানে দেখতে পাচ্ছি যে গরম লাগতেছে সিরিয়াসলি। দেখতে পাচ্ছি এখানে মাল্টিপল টাইম মানে ম্যানিপুলেশন অ্যান্ড ফার্স্টে সেলসের লিকুইড নিয়েছিল, দেন বাইসের লিকুইডি নিয়ে নিয়েছে। এটা ইউএসডি ক্যারের কাহিনী। মার্কেটের বর্তমান কন্ডিশন সেলসের এমএসএস রয়েছে, আর লাস্টে বাইসের লিকুইডিটি নিয়েছে, মানে এটা না যে আবার এখান থেকেই সেলসের নিতে এখন আসবে। আবার এখন যদি আমরা দেখি 1 আওয়ারে বাইসের এমএসএস, কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে 4 আওয়ারের একটা আর 1 আওয়ারের একটা, যদিও কিছুক্ষণ আগে 4 আওয়ারে শুধুমাত্র এমএসএস ছিল, বস ছিল না। এখন যদি দেখি তাহলে দেখবো যে এটাও কিন্তু বস নেই, 4 আওয়ারে বস আছে, সেটা আমাদের সেল করাটা বেস্ট হবে। ঠিক আছে, যদিও মার্কেট কি প্রিমিয়ামে না, হ্যাঁ মার্কেট কিন্তু প্রিমিয়ামেও আছে। ঠিক আছে, মার্কেটকে কিন্তু আমরা প্রিমিয়ামেও দেখতে পাচ্ছি, যদি একটু উঠলে আরও বেটার অপরচুনিটি পাওয়া যাবে। অ্যান্ড লাস্ট টাইম আমার কথা যদি বলি তাহলে আচ্ছা, এটা হচ্ছে 1 আওয়ারের হাই, এটা হচ্ছে 1 আওয়ারের লো। ঠিক আছে, তো আমি এখন চলে যাবো 5 মিনিট টাইম ফ্রেমের লিকুইডিটি পূজার জন্য। আমরা সেল করার জন্য কথা ভাবলেও মার্কেট, আচ্ছা ডে ইশার অবস্থা দেখি। ওকে, রেঞ্জের ভিতরে রয়েছে, এখানে কোনো কে লেভেল দেখতে পাচ্ছি না। নিউজ আছে কিনা দেখি নেই, প্যারা নেই। আচ্ছা নিউজ আছে কিনা তো দেখি, চেক কর। ঠিক আছে, মাঝে মধ্যে ক্যাডে তো আবার নিউজ থাকে। সাতটা 15-তে আছে, চলে গেছে। এডিপি নন ফার্ম এমপ্লয়মেন্ট, কি ইউএসডি প্রাইস বেড়েছে। ঠিক আছে, দেখি তো কোনো 15-তে কোনো পাম্প আসছিল নাকি। আর এখানে কেবল বসে আছে। হ্যাঁ ভাই,
ওকে, তো ইউএসডি ক্যারে দেখতে পাচ্ছি যে আমাদের সেলসে লিকুইডিটি নেওয়ার পর কিন্তু একটা বায়ের দিকে মোটামুটি একটা ভালো প্রেশার দিয়েছে। এটা 1 আওয়ারের লো, সিআরটি লো ছিল, কিন্তু আমরা সেলের জন্য অপরচুনিটি খুঁজছি। আর 5 মিনিটে যদি লিকুইড সিপের দিকে থাকি তাহলে দেখতে পাবো যে আমাদের 5 মিনিটের এইখানটাতে আসলে লিকুইডটি সিপ হয়েছে। অবশ্যই এটাও সিপ হয়েছে বলবো না, কারণ প্রিভিয়াস আগে সেলসের এটা নিয়ে এসে তারপর পাইসের এটা নিয়েছিল, ঠিক আছে। যদি আমরা এখানে 3 মিনিটের সিএসটি দেখি 7টার পরে, 7টার সময় এখানে লিকুইড সিপটা হয়, অ্যান্ড পরবর্তীতে এখান থেকে ধরলাম যে এন্ট্রি দিয়েছিল 550-এ। এত বড়, আর তো কোনো ওয়ে নেই। রাইট, এটাই নিতে হবে। উইকটা যদি একটু বড় তবে কিছু করার নেই। 85 নেওয়া যাবে না, একটু উপরে নিতে হবে, কিছু করার নেই। 90-তে রাখতে হবে, ঠিক আছে। আর এবার যদি টিপির কথা বলি তাহলে এটাকে আমরা সিআরটি লোতে যদি আনি, এ এ এত খারাপ আসতেছে কেন? 25-এ আনতে পারি আর কি, 6 তো আসে না। অনেকটাই নামবে আশা করা যায়। এই পর্যন্ত লিকুইডিটি আছে না, নিয়ে যাবো ভাই, প্যারা নেই। হ্যাঁ, 300-তে নিয়ে যাই, ঠিক আছে, সমস্যা নেই। যেহেতু 6 আস্তে আস্তে অনেক কম হয়ে যায় কিন্তু। দেখা যাক, এটা আমরা দেখবো উইন হয়েছে কিনা। যদি এন্ট্রি মিস করে বসে আছি, আমরা রিল্যাক্সে ধীরে সুস্থে এসেছি, যেহেতু ফান্ডেড এখন ফেল, আমরা জাস্ট এখন প্র্যাকটিস করছি, অ্যানালাইসিস করব, পসিবল হলে ট্রেড এক্সিকিউট করব। আমরা এখন কিন্তু ট্রেড এক্সিকিউট করি, কিন্তু সেটা দেখা যায় রিস্ক ম্যানেজমেন্ট ফলো করি না, জাস্ট বসাই, এটাই আর কিছু না। আসলে আমার উচিত একটু রাশ খেলা, সব কয়টা মার্কেট একসাথে অ্যানালাইসিস করা, একসাথে ট্রেড এক্সিকিউট করার চেষ্টা করা, এটা মনে হয় বেটার হবে। কারণ আমরা জাস্ট এখানে তো ডিসিপ্লিন থেকে কোনো লাভ নেই। যখন লাইভে ট্রেড করবো তখন হিসাব হলো। এখানে বাই সাইডের এমএসএস রয়েছে উইথাউট বস 4 আওয়ার টাইম ফ্রেম এটা, আর লিকুইডিটি কোনো লিকুইডিটি নেই, ঠিক আছে, মার্কেট সম্পূর্ণ ফ্রি রয়েছে। এটা হচ্ছে আমার সিআরটি হাই এবং এটা হচ্ছে আমার সিআরটি লো। এখানে দেখতে পাচ্ছি বাই সাইডের এমএসএস উইথাউট বস। কিছুক্ষণ আগে আমাদের একটা ইয়া ছিল যেখানে এমএসএস প্লাস বস একই ডিরেকশনে ছিল, এবার শুধুমাত্র এমএসএস আছে, বস নেই। এবার একটা এক্সপেরিমেন্টের জন্য পেয়ে গেলাম, ঠিক আছে। এগুলোই দরকার, এগুলোই আমরা খুঁজতেছি, ঠিক আছে, এগুলোই আমরা খুঁজতেছি। এইসব সেটাই আমরা খুঁজতেছি কোন দিকে মার্কেশন ডিরেকশন আছে। আমাদের ডেলি বায়াস চেক করি, যদি ডেলি বায়াস রেঞ্জের ভিতরে রয়েছে। হাঁটা ধরো আমার। আচ্ছা, বাইসের লিকুইডিটি সিপ এখানে কিন্তু কাহিনী আছে, আমার মনে অলমোস্ট সেলসের দিকে নিয়ে নিয়েছিল, ঠিক আছে। সেলসের নিয়েও নিছে, খালি নিয়ে নিছিল না, নিয়ে নিছে, নিয়ে এখন দেখা যাচ্ছে উপর দিকে যাচ্ছে। আচ্ছা, ওইটা ওইটা কিন্তু এন্ট্রি দিচ্ছে হচ্ছে ইসের সময়, যে কি বলে এটাকে, আমাদের লন্ডন সেশনে যখন আমরা ট্রেডই করিনি, ইউএসডি সিএইচএফ ট্রেড করতেই আসিনি।
এই জন্য বললাম না কোনো মার্কেটে এন্ট্রি পাওয়া যায় আসলে, আমাদের জাস্ট এক্সিকিউটটা করতে জানতে হবে ভাই ঠিকঠাক। যেখানে সিএসটি দিয়েছিল ধরলাম এখানে এন্ট্রি রাখলাম, 90তে এক্সিকিউট হবে, এটা অর্ডার ব্লকের মতো কাজ করবে। স্টপ লস এটার উপরে যদি একবারে কড়াকড়িভাবে রাখি, জিনিসটা আসলেই রিস্কি। কড়াকড়িভাবে রাখলে 705-এ আসে আর কি। এটা স্টপ লস নেবে না, একটু বলবো। 1 আওয়ারের লোক ছিল এখানে 13, আর যদি এটাকে আমরা একটু 20 পিপস ভাই, 10 পিপস না, এটা যদি আমরা এই পর্যন্ত নিই, না এইটা নেওয়া যাবে না, ফার্স্ট এটাই ঠিক ছিল, ঠিক আছে 5, যেখানে সিএসটি কনফার্মেশন দিয়েছিলাম মেনলি। ও আমরা 5 মিনিটে কনফার্মেশন, আরে 3 মিনিটে নিলে আর উপরে এন্ট্রি, ঠিক আছে তো জন্যই তো বলতেছি কাহিনী কি। হ্যাঁ তখন এইখানে হচ্ছে এইটা একটা ইসের মতো কাজ করতো, ঠিক আছে ওটা ব্লকের মতো কাজ করতো। এটা যখন অর্ডার ব্লকের মতো কাজ করতো তখন এটা 50% লেভেলে ধরলাম আমরা এটি রাখতে পারতাম। এখানে 705 এবার এটি ট্রিগার করতো না ভাই, একবার এক কাহিনী কিরে ভাই। সকল বাতাসে ওরে 500 রাউন্ড নাম্বার 500-তে নিয়ে যাই। ঢুকে শহরে কেউ তো হাসে না, যেন মৃত সকলেই ঘুরে ঘুরে ফিরে না। আচ্ছা ইউএসডি সিএসএফ কি 1 মিনিটে সিএসটি কনফার্মেশন নেওয়া যায়? নেওয়া যায় তো মনে হয়। না নেওয়া যায়, অন্যান্য মার্কেটগুলো থেকে ভালো গেস না। নেওয়া যায় ভাই, নেওয়া যায়, কোথাওই নেই কষ্ট। না আসলে এই জায়গায় 3টা গ্যাপ আপ দিছে একটা জায়গার ভিতরে, তো ওই জায়গার এটারে কোন জায়গা থেকে লিকুইডিটি সেভ নিবে আর কোনখান থেকে কি নেবা। এখানে আমাদের ফার্স্ট এন্ট্রি দিয়ে দিয়েছে যদি 1 মিনিটে নিয়ে থাকে, ঠিক আছে এখানে আমাদের এন্ট্রি দিয়ে দিয়েছে। দেন পরবর্তীতে যখন নিচে আসছে এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা কি, এটা 1 আওয়ার লিকুইডিটি সেভ করলো তো 5 মিনিট না, ঠিক আছে 3 মিনিটে সিএসটি নিতে হবে না, এটা 5 মিনিটের লিকুইডিটি সেভ না, দেখা যায় 5 মিনিটের লিকুইডিটি সেভ পয়েন্টই নেই। 1 আওয়ার যেহেতু করছে সেহেতু আমরা 5 মিনিটের সিএসটি, ঠিক আছে চলে না নেই নাকি, এখানে তো সিএসটি নিয়েছিল, এখান থেকে হচ্ছে আমাদের ট্রেডটা এক্সিকিউট। কবিতারা উড়ে যায় কাতা ফেরা কাগজে না। এই অর্ডার ব্লকটার উপরে থাকবে স্টপ লস 95-705-এ। কাটে না সময় বয়সী বারে, উড়িশ্বাসে মনে দুঃখ গাছে। নিশ্চয় চলে আসছে, বের হয় নাই। শূন্যতায় দয়া কোনো না মায়া। লন্ডনে এরকম একটা সেট আপ কি আর মিস করলাম কে জানে। যাক তারপর এইটাই হচ্ছিল আমাদের 7টার সময়ের কাহিনী। আমরা একটা কথা বলেছিলাম ব্যাক টেস্টে, যদি লন্ডনের ট্রেড জাস্ট সেল সাইড লিকুইডিটি নেয় তখন নিউ ইয়র্কে রিভার্সাল আসে, সে বাই সাইডের দিকে যায়, এবং সেটাই দেখতে পাচ্ছি যে সিআরটি 1 আওয়ারের লোতে লিকুইডিটি সিপ করার পর এখান থেকে কিন্তু উপরের দিকে যাওয়া স্টার্ট করছে মার্কেট। এখানে যদি কোনো সিআইএসটি আসলে দেখার চেষ্টা করি এখানে নেওয়া যাচ্ছে না। 1 মিনিটে যদি নেওয়ার চেষ্টা করি, এত বড় একটা রিজেকশনে আসলে এখান থেকে আসলে নেওয়া যাচ্ছে না।
তবে এইটাকে আমরা এখন বিপি অর্জন হিসেবে বলতে পারি। কানে সুখে মন ঝরে কেউ তো ভিজে না, চেয়ে থাকে পূর্ণিমা চা, কিছু বুদ্ধি করে না। এখানে সুখে মনে ঝরে কেউ তো ভিজে না। ওকে, এখানে কিন্তু বিপিআর জোন ছিল, তো যদিও মার্কেট এখানে আসেই নাই, আর কোনো ওয়েও দেখতে পাচ্ছি না। তো এইখান থেকে যদি এন্ট্রি নেই, আসলে অনেক বাজে একটা সেট আপ করবে। এখন স্টেপ লস দেওয়া লাগবে হচ্ছে এই 490-এ, টিপি থাকলে হচ্ছে এইটুকু হবে না, আমার কোনোভাবেই হবে না। তখন এটাকে আমি কী করবো, এটা 1 মিনিটে আছে, 510-এ নিয়ে আসবো বা এখানে নিয়ে আসবো 505। 1:10, এটা ঠিক আছে। এই ওয়েট, এটা তো 1 আওয়ারের হাই, 4 আওয়ার হাই তো অনেক উপরে আছে। এটা করলে আর কি 525 এন্ট্রি নেওয়া যায়, তাও তো 110 চলে আসে। এছাড়া আমরা যদি এখন কোনো একটা লিকুইড সিপের পর বাই করার চেষ্টা করি, এখানে 5 মিটার যদি ধরলাম একটা চান্স খুঁজছি আমরা, কোনো কি 7টার পরে আমাদের কোনো লিকুইড সিপ ছিল? হ্যাঁ ছিল, 7টার থেকে কিন্তু অনেকবার লিকুইড রিসিভ করেছে, একবার দুইবার না, 55। এটা 55 ক্যান্ডেল, 55 পরপরই একবার লিকুইড রিসিভ করতে দেখেছি এইখানটাতে। যেই মার্কেট এখানে আসলে 1 মিনিটে নিতে পারবো না, সিএসটি আমি যদি 3 মিনিটে চেক করি, এই লিকুইড রিসিভ কি কোনো সিএসটি দিয়েছিল? না, দিতে পারেনি। ইন্ডিয়ান মার্কেট আবার লিকুইড রিসিভ করেছে, এখানে সিএসটি দিয়েছে এইখানটাতে অনেকটা উপরে ওঠার পর। মানে কি বলবো এগুলোকে, 15 মিনিট যদি চেক করি, তাহলে হ্যাঁ ওইখানটাতে ইয়াটা শুরু করি, যেখানে ম্যানিপুলেশনটা মেনলি হয়েছিল। ওকে ওকে, এই যে হ্যাঁ ঠিক আছে, এই লেভেলটাতে আমাদের এন্ট্রি থাকবে। ঠিক আছে, তো পেয়েছি। ঠিক আছে, না আমরা যেটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি, 515-তে মিলিয়ে আমাদের এন্ট্রি থাকবে, যেটার জন্য কিন্তু আমাদের কষ্ট হচ্ছে নিতে। এটা আমাদের এখন 1:14, এটা ঠিক আছে। কত পার্সেন্টেজ আছে? 63। 4:30 বাজে, এখন যদি গেম খেলা স্টার্ট করি হয়ে যাবে, তারপর ঘুমায় যাবো 9টার দিকে। কি করে 9M, সরি সিরাগুলোটা একটা ট্রিট করে ঘুমাবো, কে জানে। এখনও ঘুমাইনি, কালকে থেকে এখনও না এখনও কোনো ঘুমানো হয়নি, আবার রাত 3টার সময় উঠা লাগবে। আর 12টার সময় তা না 2 দিন না ঘুমায়, মাত্র 3 ঘন্টা ঘুমায়, উঠলে অবস্থা খারাপ। এমনি ব্রেন কাজ করে না আমার।
মানুষের নাকি শর্ট টাইম মেমোরি লস হয়, ঠিক আছে, না ঘুমাইলে। আর আমার তো লং টাইম মেমোরি নাই হয়ে গেলো। আমি লাস্ট 1 বছর কই ছিলাম, কী করছি আমি কিচ্ছু জানি না। আমার কোনো মেমোরিই নেই, আমি কিচ্ছু জানি না আমি লাস্ট 1 বছর কই ছিলাম। আমি জানি এটা 2025 সাল স্টার্ট হয়েছে, আমি জাস্ট এটা জানি। কিন্তু শুনতেছি যে এটা নাকি 2026 সাল। তাহলে আমি 2025 সালে কই ছিলাম 1 বছর? যদিও ট্রেডিং ভিউতে চেক করলাম 263 দিন আমি ওইখানে স্পেন্ড করছি। জাস্ট একটা এরিতে, 2টা টিয়ার না, একটা এরিতেই 263 দিন স্পেন্ড করছি। অবশ্য ওইটাতেই বেশি স্পেন্ড করা স্বাভাবিক, কারণ আমরা মেনলি করতাম, লার্নিংটা করতাম, লাইভ টেটটা করেছি এটাতে, এই আইডিতে। কতদিন যেন দেখি তো, ওয়েট, কতদিন স্পেন্ড করছে এটাতে হিস্টোরি আছে। স্ক্রিন টাইম এখানে আছে, 1 বছরে পুরো আসছিল আমার কাছে। এটা আমি স্ক্রিনশট নিয়ে রাখছিলাম। কোথায় এটা? ও আচ্ছা, 134 দিন। আরে আমি তাহলে 2 দিনের হিসাব করে বলছিলাম, 2টা আইডি 2 রকমই ছিল, ঠিক আছে। তাহলে 134 দিন যদি আমি ট্রেডিং ভিউতে কাটায় থাকি 365-র ভিতরে, ধরলাম 134 দিন, আরেকটা আইডিতে ধরলাম, এটা তো কমই কাটাইছি, কম ঘন্টাই কাটাইছি। ওয়েল, মেনলি ওইখানে আমাদের এন্ট্রি পাওয়ার কথা ভাই, এন্ট্রি নিতে যাওয়ার কথা তো, এটাই তো। এইখানে আসলে এন্ট্রি কীভাবে পেতে পারি? রি-এন্ট্রি নিতে যেতে পারে 23 বাজে। মাকে তো রি-এন্ট্রি নিলে আবার নিউ ইয়র্কের সাথে নাকি ম্যানিপুলেশন করা। যাই হোক, 715-তে এন্ট্রি থাকবে, 490-তে স্টপ লস থাকবে। এটা কোনটা জানো? এটা হচ্ছে ইউএসডি সিএইচএফ। সাতাত্তর হচ্ছে 515। $490 লট সাইজ কমাই, টেক প্রফিট থাকবে হচ্ছে, এটা তো অনেক উপরে, 885, 77,885। $14, $14, হ্যাঁ ঠিক আছে। আমার এখানে একটা পেন্ডিং অর্ডার আছে, ঠিক আছে। এই পেন্ডিং অর্ডারটা আমি দিয়ে রাখছিলাম, মানে আমার ট্রেডটা এক্সিকিউট হয়নি। গোল্ডের $16 রিস্কে $570 প্রফিট, এখানে 57,000 টিপস ভাই। সেটাটা দেখি ফার্স্ট এমএসএনআর, এখনও লার্নিং চলতেছে এমএসএনআর, কিন্তু এই এমএসএনআর লার্নিংয়ের ভিতরেই আমি একটা সেট আপ দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। মানে এই যে একটা মিস, এই যে চলতেছে ভাই, এই ট্রেড এক্সিকিউট হয় নাই, এটা এখানে টাচ দিছে কিন্তু, ঠিক আছে, এখানে কিন্তু ঠিকই টাচ দিছে যে 880-তে মার্কেটটা টাচ দিচ্ছে, দেওয়ার পর উপরে গেছে, কিন্তু ব্রোকারে হাই স্পিডের অ্যাকাউন্টে ট্রেড এক্সিকিউট করেনি। হাই স্পিডের মানে 0 পিপসের অ্যাকাউন্ট, তাও এক্সিকিউট করেনি, কি বলবো। এমএসএন হচ্ছিল করা লেভেলের একটা এখানে সেট আপটা। এখানে আমি যদি দেখি 15 মিনিট অ্যানালাইসিস করেছিলাম পুরোটাই আমি, কারণ আমরা এখন আমার টাইম ফ্রেম বুঝিয়ে নিই যে বাই সাইড লিকুইডিটি এখানে ছিল। আর এটা নিয়েছিলাম হচ্ছে আমাদের এল সেমিস্টার ফিবো সেট আপ,
ঠিক আছে। এলসি মিস্টার ফিবো সেট আপ অনুযায়ী রেড জোন যদিও এখানে, বাট আমরা ওই পর্যন্ত নিয়ে গেছি, পাইছি লিকুইড এখানে আছে যেহেতু 450 635। আর মেনলি এন্ট্রিটা নেওয়া হয়েছিল হচ্ছে এই যে ট্রেন লাইনটা আছে না, এই ট্রেন লাইনটার উপরে বেস করে। তো মার্কেট এখানে একবার টাচ দিল, সেকেন্ড টাইম এখানে টাচ দিল, থার্ড টাইম এখানে একবার টাচ দিতে আসবে, এখানে ছিল তখন মার্কেট হয়তো বা এইখানে ছিল আমার এই যে ইয়াটা, এটা কি বলে, অর্ডার ব্লকের সাপোর্ট লেভেলটা বা যেটাই বলি না কেন, ওই সাপোর্ট লেভেলটায় মার্ক করে রাখছিলাম। এখান থেকে টাচ দিয়ে উপরে যাবে, স্টপ লস এই উইকগুলোর নিচে, ঠিক আছে, এই যে উইকের নিচে আমি স্টপ লস রেখেছিলাম। তো এখানে টাচও করলো, উপরেও গেল, কিন্তু আমার ট্রেডটা এক্সিকিউট হলো না, এটাই কাহিনি। আর টিপিটা তো এলসি মিস্টার টিপি ফিবো সেট আপ, যদিও আমি এখন এমএসএনআর এলসি ফিবো সেট আপটা পাই নাই, খুঁজতেছি। তবে এমএসএনআর একটু বোঝা ঝামেলা আছে, ঠিক আছে, আজকে দেখলাম বহুত ঝামেলা আছে, অনেক ভুলভাল শিখছি। এটা আমি এন্ট্রি নিছি আরবিএস হিসাবে, ঠিক আছে, এটা মেবি, হ্যাঁ এটা আরবিএস হিসাবে, বাট এটা আরবিএস না, এটা হচ্ছে নর্মাল হায়ার টাইম ফ্রেমের বা লোয়ার টাইম ফ্রেমের লেভেল, ঠিক আছে, সাপোর্ট লেভেল হিসেবে কাজ করে এগুলা ব্রেকের পর। বাট আরবিএস এসবিআর সেট আপ হিসেবে আমি এগুলোকে নিয়েছি, মানে ওইখানে অনেক অনেক ভুল করছি এখন পর্যন্ত, এখনও ব্যাক টেস্টই করি নাই, থাক সমস্যা নেই। আচ্ছা বের হয়ে যাই, ফোনটা একটু চার্জ হোক। এই যে লিকুইডটি সিপ করেছে, দেখি তো, এটাই তো দেখার বিষয় যে লন্ডন সেশনের ট্রেড রানিং, ঠিক আছে, লন্ডন সেশনের ট্রেড রানিং, এরা কে লেভেল ছিল কিন্তু যেখানে কে লেভেলে টাচ করছে, এত প্যারা নেই। লন্ডন সেশনের ট্রেড রানিং, এখন যেখানে সিএসটি দিয়েছে এইখানে একটা টাচ দেওয়ার কথা ছিল না, 25-এ আসার কথা মার্কেটের, 25-এ আসার কথা, স্টপ লস থাকবে 110-এ। এটা হাইড করে দিই, টেক প্রফিট নিয়ে যাবো ওই ইসে একবারে। ও 1:60 ভালো সেট আপ তো, এটা দিয়ে দিই, টিপে যেতে পারি এটা, ঠিক আছে। আচ্ছা ভাই, এটা 1 মিনিটই থাকুক। একশো 25, 110, 380 দিয়ে দিই ইউএসডি। রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করলে জীবনেও প্রফিট করা পসিবল না। আমি 50% কোনো ট্রেডই অফ করতেছি না, পুরো 100% নিতেছি। এত আলসামি লাগে ভাই দুইটা ট্রেড নিতে, বারবার প্রাইস বসাইতে। 125, 110, $380 মেবি না, $7 প্রফিট আসবে, কত রিস্কে। এই একটা এক্সিকিউট করবো, এটাই আছে, $15 প্রফিট আসবে। এক্সিকিউট হয় কিনা এটা হচ্ছে, আমি এদের তো নিউজ নেই একটা, 7:15 যে নিউজটা আসছিল সেটা দেখতে চাই আমি। এই যে আপ ট্রেন্ড রিচ ছিল, এই যে পাম্প আপ ট্রেন্ড রিচ ছিল, ঠিক আছে। এটা কি 14টা ক্যান্ডেল না 15টা ক্যান্ডেল পাম্প ছিল, নিউজের পরে আবার মার্কেট নিচে আসছে, আপ ট্রেন্ড ছিল,
ও তো এরকম পাওয়ারফুল নিউজ না আর কি। যে বেরো যাই, এগুলা পরবর্তীতে কালকে এশিয়ান সেশনে এসে দেখবো কী হলো না হলো। কোনো কি কিছু ভুল করলাম নাকি, কোনো কিছু কি মাথায় ঢুকে থেকে আবার ছেড়ে দিলাম নাকি? দেখি তো, ইউএসডিসিএইচএফ, আচ্ছা এখানে আমাদের একটা হলো বেরো জায়গায় কী কী করলাম, এক্সপেরিমেন্ট ছিল, লন্ডনের টিপি নেওয়ার পর কি রিভার্সাল আসে নাকি নিউ ইয়র্কের, সেটা এটা ইউএসডিসিএইচএফে। আর ইউরো ইউএসডিতে আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে যে লন্ডনের ট্রেড রান থাকার অবস্থায় কি আমাদের সেকেন্ড এন্ট্রি পাওয়া যায় নাকি। এই সেম এক্সপেরিমেন্টটা কখন জানি করছিলাম, আমি লসও করছিলাম ইউরো ইউএসডিতে তো মনে হয়। ইউএসডিতে কোন মার্কেটে যায় না, যাই হোক কালকে সে দেখবো, সমস্যা নেই।